নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে যিনি অতিথি হিসাবে এসেছেন তার সম্পর্কে কি বলবো আমি ভেবে পাচ্ছি না। তিনি একাধারে সাহিত্যিক, কবি, লেখিকা এবং গুণী বাচিক শিল্পী। উনি হচ্ছেন মৌহা সাহা। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপ পর্বটা সেরে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং ওনার এতদিনকার যা অর্জন করেছেন সেই সম্মাননা আপনাদের কাছে তুলে ধরব। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। আপনাকে যখন পেয়েছি, কবিতা তো শুনবই, তবে তার আগে আপনার মুখ থেকেই যদি দু চার কথা দর্শকদের বলেন আপনার সম্পর্কে, তাহলে বোধহয় দর্শকদের অনেকটা পরিষ্কার হবে। ঠিক আছে, শুরু করছি। বলুন। আমি 2016 সাল থেকে লেখালেখি শুরু করেছি। প্রথম প্রকাশ আমার pushkun.com। আচ্ছা। গাংচিল থেকে প্রকাশ হয়েছে। তারও 1 বছর পরে আমার বুলিয়ান গল্পগ্রন্থ প্রকাশ হয়েছে। আমার উপন্যাস প্রকাশিতব্য, আমার বিভিন্ন সংকলন গ্রন্থে আমার কবিতা প্রকাশ পেয়েছে। আমি নিজস্ব স্বরচিত কবিতা 25 থেকে 26টা মঞ্চে উপস্থাপনা করেছি। আর আমি চাই আমার এই জ্ঞানকে আমি অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দিতে আর কি, এটাই আমার কামনা আর কি। এবং সেই কারণেই বোধহয় আপনার একাডেমি তৈরি করা। হ্যাঁ। এবং সেখানে নতুন নতুন ছেলে মেয়েদের আপনি মানে কিভাবে লিখতে হয়, উপন্যাস কিভাবে লিখবে, কবিতা কিভাবে লিখবে, এবং শুধু লিখবেই নয়, সেটা আবার যখন উপস্থাপনা, হয়তো কবি কণ্ঠেও তো কবিতা পাঠ আমরা শুনি, তো সেক্ষেত্রে উপস্থাপনাটাও কিন্তু একটা বড় ব্যাপার আর কি। তো সেটাও বোধহয় আপনি শেখাচ্ছেন, বোধহয় কেন, আপনি নিশ্চিতভাবেই আপনি শেখাবেন। তো আমরা সেই প্রসঙ্গে যাব। তার আগে দিদি একটা উপস্থাপনায় যাই। কি শোনাবেন বলুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ, ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমি নিবেদন করছি। একদম, শুরু করুন। ভারত তীর্থ, রবীন্দ্রনাথ ঠাকুর। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন দল পাঠান মোঘল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণদ্বারা বাহি জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেরি মরুপদ গিরি পর্বত যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শুনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতা একদিন বিরামহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার, হেতায় সবারে হবে মিলিবারে আনত শিরে।
এই ভারতের মহামানবের সাগর তীরে, সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এই দুঃখ বহন কর মোর মন, শোনো রে একেরে ডাক, যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরো হাত সবাকার, এসো হে পতিত কর অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহান মানবের সাগর তীরে। বাহ, দারুণ। মানে রবীন্দ্রনাথ দিয়ে শুরু হলো এবং আরো অনেক অনেক কবিতা, আপনার স্বরচিত কবিতা পাঠও শুনবো। তার আগে দিদি, আমার মনে হয় বইগুলোর সাথে দর্শকদের একটু পরিচয় করিয়ে দিই। আপনি যদি আমার হাতে এক এক হ্যাঁ, করে হ্যাঁ। বই দেন। এইটা আমার ওই গাংচিল থেকে প্রথম প্রকাশ হয়েছিল। আচ্ছা। মানে উনি যে প্রকাশক আছেন অধীর বিশ্বাস, উনি একজন লেখক। আচ্ছা। আমার লেখা দেখে বলেছিলেন যে খুবই আবেগের লেখা আর কি, আমার লেখা কি আপনি পড়েছেন? তা আমি তার ইতিমধ্যেই তখন ওনার লেখা পড়েছিলাম আনন্দবাজার থেকে। হ্যাঁ, লেখা প্রকাশ হয়েছিল, পড়েও ছিলাম আমি। বেশ, এটা আপনার প্রথম প্রকাশ। হ্যাঁ, প্রথম প্রকাশ। এরপর যদি যাই, দ্বিতীয় প্রকাশ হচ্ছে বুলিয়ান, আচ্ছা, আনন্দ প্রকাশন বুলিয়ান। থেকে আচ্ছা। বুলিয়ান প্রকাশ হয়েছিল আমার। আচ্ছা, এটা কি ছোট গল্পের উপর না না, এটা উপন্যাস? গল্প গ্রন্থ, উপন্যাস না, এটাও গল্প গ্রন্থ। গল্প গ্রন্থ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। বুলিয়ান। এরপর আমার ওই আমাদের প্রকাশনী থেকে হ্যাঁ। pushkun.com-টাই আমি দ্বিতীয় সংস্করণ, আমার 100 পিস বই বাড়িতে পড়ে রয়েছে, আচ্ছা পড়েওছে। আচ্ছা। আর আমার প্রথম প্রকাশ যখন pushkun.com, আমি হ্যাঁ। অনেককে পড়তে দিয়েছি, ফিডব্যাকও পেয়েছিলাম, পাড়াতে তো প্রচুর পড়েছে, তার আচ্ছা। জন্য আমি তার জন্য আমি অনুপ্রাণিত হয়েছিলাম, আরো তারপরে বুলিয়ান লিখেছিলাম আমি। সত্যি মানে সকলের এই যে ভালোবাসাগুলো পেলে আমার মনে হয় লেখার হ্যাঁ, আগ্রহটা আগ্রহটা অনেকটা অনেকটা বেড়ে বেড়ে যায়। যায় এরপরের বই, এরপরেও কি আরেকটা pushkun.com বার করেছেন? এটা কি পার্ট 1 হ্যাঁ, পার্ট 2 না ওটারই? না, ওটারই দ্বিতীয় সংস্করণ, দ্বিতীয় সংস্করণ। আমাদের প্রকাশনী থেকে। মানে আচ্ছা। আমি আমার হাজবেন্ডের প্রকাশনী থেকে, ওটা মামা প্রকাশনী। আচ্ছা। এই প্রসঙ্গে একটা কথা বলি দাদা, হ্যাঁ। এই যে মামা প্রকাশনী যে আছে, এই যে আচ্ছা এটা আচ্ছা একটু আচ্ছা। দেখান, আচ্ছা। মামা প্রকাশনী। মানে আচ্ছা। আমার মা তো আমাকে ছোটবেলা থেকে খুবই ভালোবাসতো। আচ্ছা। মানে যাকে মা ভালোবাসে তার পৃথিবীতে সবাই তাকে ভালোবাসে। হ্যাঁ, সত্যি তো। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের ধ্রুব সত্য ভালোবাসাই তো কথা। শ্রেষ্ঠ ভালোবাসা। তা আমার যখন বিয়ের পরে আমি ওই বাড়িতে যাই, মানে মাকে কখনো শাশুড়ি মা বলতে ইচ্ছা করে না, এত ভালোবাসেন আর কি। তা আচ্ছা। একদিন আমাকে বলেছিলেন যে ছোট, আমি তোমাকে কিছু সেরকম কিছু যত্ন আর কিছু দিতে পারিনি। তা আমি বলছি, মা আমার এতে দুঃখ নেই, আপনার ভালোবাসাটা আর আপনার আশীর্বাদ করুন, আমি অনেকটা দূর এগোতে পারবো আর কি। একদম। আজকে সেই কথাটা আমি আমার হাজবেন্ডের সঙ্গে শেয়ার করে এসেছি যে আজকে আমার মা তো ভালোই বাসেন, আমার শাশুড়ি মা, মানে শাশুড়ি মা বলতে ইচ্ছা করে না, মা এত ভালোবাসেন, একদমই। তার আশীর্বাদে আজকে আমি এই জায়গায়, আর তার জন্য আমি নাম দিয়েছি মামা প্রকাশন। আহা, দারুণ, অসাধারণ। মানে ওটা আপনাদের নিজস্ব প্রকাশনী সংস্থা। হ্যাঁ, হ্যাঁ। বাহ, খুব ভালো। আচ্ছা, এরপরে আরো বই দেখতে পাচ্ছি আমি, যদি এইটা আমার হাতে ওই দেন। প্রথমে সেদিন নিয়ে এসেছিলাম একদম। একটা সংকলন গ্রন্থ, ওই জন্মভূমি মায়ের ওপর কবিতাটা সেদিন পড়েছিলাম, হ্যাঁ, মায়ের হ্যাঁ, বন্দনা পড়েছিলাম সেদিন। এবং এটা তো অসম্ভব ভারী, হ্যাঁ, মানে হ্যাঁ। প্রচুর সংকলন হ্যাঁ, আছে, হ্যাঁ, তাই প্রচুর তো? সংকলন, হ্যাঁ, অনেক বাহ, কবি বাহ, আমরা বাহ। একসঙ্গে ওখানে লিখেছিলাম। আচ্ছা ওই আচ্ছা, সম্পাদক আচ্ছা, দাদা আচ্ছা। আর কি, বাহ। প্রবীর কুমার বিশ্বাস আর কি। অসাধারণ। এই বইটাকে সত্যি যত্ন করে রাখলে অনেক অনেক কবিতা, মানে অন্তত যারা হ্যাঁ, মানে নতুন নতুন হ্যাঁ। কবিতার খোঁজে থাকেন তাদের জন্য তো ভীষণই ভালো একটা বই।
আরো হুম। বই দেখাবো একদম। এইটা আমার অপেক্ষা, ওটা তো প্রথম, আর হ্যাঁ। তারপরে অপেক্ষা কাব্যগ্রন্থে আমার নিজের স্বরচিত কবিতা আছে, সেটা যদি আচ্ছা। বলেন, মানে ওটা সামাজিক একটা বার্তা, আমি পড়তেও পারি। একদম একদম, অবশ্যই আপনার লেখা কবিতা তো শুনবো, কবি কণ্ঠে কবিতা শোনার মজাই আলাদা। অসাধারণ এই বইটি, অপেক্ষা, দারুণ। আর আর তারপরে হয়েছিল সম্প্রীতি, এখানেও আমার স্বরচিত কবিতা আছে। আচ্ছা, মানে এটা ওই কবিতার ওপরই পুরো বইটা, হ্যাঁ তাই তো? হ্যাঁ, সংকলন কাব্যগ্রন্থ এটা, আচ্ছা। এটাও আমার স্বরচিত আমি কবিতা জানি আছে। দর্শক বন্ধু যারা আবৃত্তি ভালোবাসেন এবং আবৃত্তি নিয়মিত চর্চা করেন, তাদের জন্য এই বইগুলো ভীষণই দরকার। তার কারণ আপনারা তো সবসময় নতুন নতুন বিষয়ের ওপর চান যে নতুন নতুন হ্যাঁ, সাবজেক্টের ওপর সাবজেক্টের কাজ উপর হোক, বিষয়। কবিতা হ্যাঁ। হোক, কারণ একই কবিতা হ্যাঁ, শুনতে হ্যাঁ, শুনতে হ্যাঁ। অনেক সময় বোরিংও বোরিং লাগে। হয়ে যায়। তো আর সুতরাং শেখাও যায় না, শেখাও যায় না, নতুন নতুন আবিষ্কারও হ্যাঁ, হয় না। হ্যাঁ। সুতরাং সেক্ষেত্রে এই ধরনের বইগুলো আমার মনে হয় যারা নিয়মিত আবৃত্তি চর্চা করেন তাদের জন্য ভীষণই ভালো আর কি। আর একটা আর একই একটি বই, সম্পাদকের কাছ থেকে এইগুলো 3টে প্রকাশ হয়েছে। আচ্ছা আচ্ছা, দিগন্ত রেখা, এটা কিসের উপর? এটাও কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ। আচ্ছা, অনেক 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 হ্যাঁ, কবিতা হ্যাঁ, আছে, হ্যাঁ। অসাধারণ আমরা অসাধারণ। কবি সাহিত্যিকরা সব এক জায়গায় হয়ে এই সব কাব্যগ্রন্থ সম্পাদকের মানে না, এগুলোর পরিচালনায় খুব দরকার হ্যাঁ, আছে হ্যাঁ, জানেন, কারণ নতুন প্রতিভা না হলে উঠে হ্যাঁ, আসবে না। হ্যাঁ। একদম ভীষণই মানে প্রয়োজন আছে। হ্যাঁ। আমি আরো বই দেখবো, আরো কবিতা শুনবো এবং আরো আপনার সম্মাননা নিয়ে এবং আপনার একাডেমি নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতেই আচ্ছা, হবে। হ্যাঁ, আমি জানি দর্শক বন্ধু আজকে মৌহাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একটু অন্যরকম হয়ে উঠবে, কিন্তু কিচ্ছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন মৌহাদি দিদি। বিরতির পর আপনাকে আবারও সুস্বাগতম। আপনার সম্মাননায় যাব, তার আগে যদি আপনার লেখা একটা কবিতা আমরা শুনি খুব ভালো হবে। ঠিক আছে, আমি অপেক্ষা কাব্যগ্রন্থ থেকে আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। বাহ, খুব সুন্দর, শুরু করুন তাহলে। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, মহুয়া সাহা। পরিবার কেবল নয়, সমাজের জ্যেষ্ঠদের সম্মান, আশীর্বাদ সঞ্চয়ে নতমস্তকে প্রণাম। পিতা মাতাকে বড়দের শ্রদ্ধা ও ভক্তি, জীবনে বিন্দুতে বিন্দুতে সিন্ধুক ভর দিয়ে অসীম শক্তি। পিতা পিতামহ থেকে লাভ করা প্রভূত বল, জীবন করো ছন্দময় এবং ফল ফল। আশীর্বাদক ছাড়া জীবন হয় না মসৃণ, অগ্রজদের অগ্রাহ্য করে পথ পড়ো না পিচ্ছিল। ছোটদেরও প্রতি ভালো ব্যবহার, অবশ্যই স্নেহ, বড়দের কাছে আশা করে না অবহেলা আর হেয়। সকল দুঃখকে হাসি মুখে করো বরণ, কৃত্তিব্য তোমাদের ক্লেশ করবে হরণ। পূর্বপুরুষ অতীতে ছিলেন পরিবারের বাধ্য, সকল সদস্য পরস্পরের বন্ধনে আবদ্ধ। পরিবারের মান্যতাতে প্রত্যেকের হবে যোগ্য জীবন, সদস্যদের মধ্যে বেঁচে থাকবেন আজীবন। একথা সত্য, মানব জীবন নয় নগণ্য, মানবিকতা জাগ্রত জীবন গণ্যমান্য। ভগবানের চেয়েও বৃহৎ পিতামাতা, সেই বিষয়ে সন্তুষ্ট হন স্বর্গস্থ দেবতা। দারুণ, মানে কি অসাধারণ লেখনী, ভাবুন আপনার এই কয়েকটা লাইন দিয়ে একটা কত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোকপাত করলেন। আচ্ছা, এই এই কবিতাটা অনেকেই পড়েছেন আর কি। আমাদের আমরা গত বছর, এই বছরে না, গত বছরে পিকনিকে গিয়েছিলাম, আর কয়েকজন দাদার সামনে বইটা প্লেস করেছিলাম আর কি। একজন হেড স্যার আর আচ্ছা। একজন রবীন্দ্র ভারতীর প্রফেসর। আচ্ছা, ওনারা পড়লেন, পড়ে বললেন যে এর মধ্যে দর্শন রয়েছে, খুব সত্যি তাই? দর্শন আছে। আহা,
দারুণ, মানে একদম এটা বড় খাঁটি প্রাপ্তি কথা, আর কি। অনেক বড় প্রাপ্তি। যদি এইভাবে সকলের ভালোবাসা আশীর্বাদ পাওয়া যায় তাহলে মনে হয় অনেকটা পথ পথ এগোনো যায় এগোনো আর কি। যায়, সত্যি তাই। আর পথটা সবসময় দাদা মসৃণ হয়। একদম 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 একদম। আমি তো বুঝতে পারছি না যে কোনটা দিয়ে শুরু করব। আপনি মানে এ জগৎকাল প্রচুর সম্মাননা পেয়েছেন, সেটা আহ, ভগবানের আশীর্বাদ, মা সরস্বতীর এবং আশীর্বাদ আমার কাছে। একদম একদম সত্যি তাই। যেটা আমার হাতে আছে ভারত গৌরব সম্মান। সম্মান, তো এইটা সম্পর্কে যদি কিছু বলেন। এইটা আমাদের, আমরা যে সংগঠনে ছিলাম, আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র আর কি, সেই সংগঠন থেকে আমাদের ওই পদ্মশ্রী সম্মাননার জন্য একটা আবেদন আমরা আচ্ছা। করেছিলাম আর কি। এইটাতে স্টেটে আমরা, এই রাজ্যে আমরা এই ভারত গৌরব সম্মানটা পেয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। এখানে তো আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র হ্যাঁ। থেকেও আপনি হ্যাঁ। সম্মাননা পেয়েছেন, বিশ্ব সাহিত্য সম্মাননা হ্যাঁ। 2025। হ্যাঁ। সত্যি এগুলো মানে কি বলবো, এগুলো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু নয়। হ্যাঁ। এবং সেই সঙ্গে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র থেকে ওই এই সংগঠন থেকে। হ্যাঁ স্মারকপত্রটি আপনাকে দেন, সত্যি অসাধারণ এবং খুব প্রয়োজন। মানে এইগুলো দিয়েই বোধহয় একজন শিল্পীকে কি বলবো আরো অনেক অনেক দূর এগোনোর শক্তিটা চলে আসে। একদম ভগবানই দেন। আরো অনেক সম্মাননা আছে, আমি জানি না আজকে এই অল্প পরিসরে সবকিছু দেখিয়ে উঠতে পারবো কিনা, কারণ দিদি যা আমার হাতে দিলেন সমস্ত প্রচুর, উনি অনেক চ্যানেলের সাথে অনুষ্ঠান করেছেন সেই সম্মাননা, এবং অনেক সংস্থার সাথে উনি যুক্ত। এই এত সম্মাননা এক এপিসোডে দেখানো সম্ভব নয়, এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে আমাদের শাড়িতেই সাজানো আছে উনি যে সমস্ত মেমেন্টো বা ট্রফি পেয়েছেন। সত্যি দিদি আমার মনে হয় এগুলোই কি বলবো শক্তি, বল, ভরসা এগোনোর জন্য। একদম। দিদি আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি, আমরা আপনার একাডেমি নিয়ে কথা বলবো। তার আগে আর একটা উপস্থাপনা যদি আপনারই লেখা হয় তো খুবই ভালো হয়। আমারই লেখা? হ্যাঁ, হলে ভালো হয়, না হলে অন্য কোনো কবিরও হতে পারে। কেন, আমি রজত শুভ্র মজুমদারকে আচ্ছা মানে কবি সাহিত্যিক হিসেবে খুবই শ্রদ্ধা করি। তা ওনার কবিতা আমি একটা পাঠ করে শোনাতে চাইছি। একদম একদম একদম। কবি রজত শুভ্র মজুমদার, বিচার। মেয়ে তুই কাঁদিস না একদম, ওই দেখ বিচার শুরু হয়েছে সবে। মাথার ওপর সূর্য জেগে আছে ঈশ্বরের মতন, নিখাদ বিশ্বাসে মোরা ওই তো পবিত্র ভগবদ গীতা, সত্যমেব জয়তে। তুই শুধু চিৎকার করে বল মেয়ে, হ্যাঁ আমি ফ্রিজ খুলে খাবার খেয়েছিলাম, কারণ আমার খিদে পেয়েছিল খুব। শির দ্বারা টান টান করে তুই বল, আমি জল গরম করতে ভুলে গিয়েছিলাম, কারণ আমার ঘুম পেয়েছিল ধর্মাবতার। তুই পিঠের কাপড় তুলে দেখা চামড়া কুঁচকে যাওয়া সেই দগদগে ক্ষতটা, সেই জ্বলন্ত খুন্তির ছ্যাঁকা। কপালের চুল সরিয়ে তুই রক্তচ্ছাপ দেখা, চোখের জল মুছে তুই বল মেয়ে, আমাকে ওরা মায়ের কোল থেকে তুলে এনেছিল পড়া লেখা শেখাবে বলে। বাপ আমার গরিব ছিল বড়, আমাকে মানুষ করার লোভে তুলে দিয়েছিল ওদের হাতে। কতদিন দেখিনি মা বাবাকে, ধর্মাবতার আমাকে মা বাবার কাছে ফিরিয়ে দিন। সেই ছেলেবেলার কাছে, সবুজ ধান জমির কাছে, সেই খোলা আকাশ, মাটি, মায়া, মমতা। ওই দেখ মাথার ওপর সূর্য জেগে আছে ঈশ্বরের মতন, মেয়ে তুই কাঁদিস না একদম। ওহো, কি বলবো, অসাধারণ লেখনী এবং আপনার কণ্ঠে অসাধারণ লাগলো। দিদি আমরা এবারে আপনার একাডেমি সম্পর্কে দু চার কথা জেনে নিই আর কি। মানে আপনি কি মূলত অনলাইনই শেখাবেন তাই তো? হ্যাঁ,
নাকি না অফলাইন না, ক্লাসও করবেন? অনলাইনই শেখাবো, আমার সময় খুব কম, তো আমি অনলাইনই শেখাবো। একদম। আমি শিখিয়েছি একজনকে, আচ্ছা। তার বইও প্রকাশ হয়েছে আর কি, আমাকে আচ্ছা। প্রথমে দিয়েছিল, আচ্ছা, বেশ। মানে একটা প্রবন্ধ লিখে দিয়েছিল, সেটা আমি কারেকশনও করে দিয়েছিলাম। আচ্ছা। তারপরে পরপর 3টি উনি প্রবন্ধ আর ছোট গল্প মিলিয়ে এই বই প্রকাশ করে আমাকে পাঠিয়েও ছিলেন আর কি। আচ্ছা। তাই এর মধ্যে আমি কিছু কারেকশনও করে দিয়েছিলাম। যেরকম একটা জাস্ট উদাহরণ হিসেবে বলবো, উনি এক জায়গায় লিখেছিলেন বাস্তুশিল্প, তা আমি বললাম যে ওটা বাস্তুশিল্প হবে না, ওটা স্থাপত্য শিল্প হবে। একদম। তা উনি খুব প্লিজড হয়েছিলেন আর কি। আমি বললাম যে আপনাকে তো লেখা শেখানোর জন্য, আমি তো ভুলটা আমার তো উচিত সংশোধন একদম, করে দেওয়া। একদম, একদম। আপনি ওরকম নিজেকে ওরকম ভাববেন না। আপনি আমি যখন আপনার গুরুমা হ্যাঁ তখন আপনাকেই তো হ্যাঁ। করতে হবে, একদম। কারণ ছাত্রছাত্রী সে বয়সে যেই হোক না কেন, খুব ছোটই হ্যাঁ, হোক হ্যাঁ, বা হ্যাঁ। বয়সে বড়ই হ্যাঁ। হোক, আসলে তো সন্তান হ্যাঁ, সম, হ্যাঁ, হ্যাঁ। তো সুতরাং তাকে তো শেখাতেই হ্যাঁ, হবে। হ্যাঁ। একদম। তো ধরুন যারা শিখতে চায় তাদের কি কোনো শিক্ষাগত যোগ্যতা বা কোনো ক্রাইটেরিয়া কিছু ঠিক করেছেন? না, যোগ্যতা বলতে মানে যাদের আগ্রহ রয়েছে, আমরা একদম। যতটুকু জেনেছি, যাদের আগ্রহ রয়েছে, পড়াশোনা হয়তো কমও জানে, কিন্তু আগ্রহ থাকলে সে সে শিখতে কিন্তু পারবে, পারবে, একদম। সে পারবে। আর এই মানে এটাই আমি বলতে চাইছি, সে পারবে। হুম। আর তার জন্য তো আমি এই প্রতিষ্ঠানটাও খুলতে চাইছি। একদম। হ্যাঁ, যাতে আরো অনেক নতুন নতুনরাও হ্যাঁ। হয়তো তারা চায় লিখতে, হুম। কিন্তু লিখতে গিয়ে যেন আবার থেমেও যায়, হ্যাঁ, কারণ হ্যাঁ। ঠিক বুঝে উঠতে পারে না বুঝতে পারে যে না আমি ঠিক। কোনখানটা থেকে শুরু হ্যাঁ, করব বা শব্দ চয়ন কিভাবে করব বা বাক্যটা ঠিক সম্পূর্ণ হ্যাঁ। হবে কিভাবে বা গোটা বিষয়বস্তুটা আমি তুলে ধরবো হ্যাঁ, কিভাবে। হ্যাঁ। এই সবটাই কিন্তু একটা পদ্ধতি আছে, একটা সিস্টেম আছে, একটা কি বলবো প্যারামিটার আছে, যেটাকে জানতে হবে, শিখতে হবে এবং বাড়িতে অভ্যাস করতে হ্যাঁ, হবে। বাড়িতে অভ্যাস একদম হ্যাঁ, অভ্যাস করতে হবে, তবেই কিন্তু সফলতা পাওয়া যায়, যেটা আপনার এতদিনের সাধনার ফল, এই এত কিছু। এবং আপনার থেকে যেটা জানার দিদি, যে ধরুন যারা নতুন, যারা শিখতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে? ফেসবুকে কি আপনার কোনো পেজ বা ফেসবুকে পেজ আছে, হুম। ওটার সঙ্গে কন্ট্যাক্ট করলে আর আমি ফেসবুক পেজের নামটা কি দিয়েছেন? ফেসবুক পেজের নাম দিয়েছি খাতা কলম বিদ্যালয়। খাতা কলম কলম বিদ্যালয়, মানে খাতা কলম বিদ্যালয় বাংলা হরফে হ্যাঁ, বাংলা, লেখা, একদম বাংলা বাংলা হরফে টাইপ করলে তারা ওই পেজটা পেয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ। এবং সেই পেজে গিয়ে দর্শক বন্ধু আপনারা যদি একটু লাইক করেন বা শেয়ার করে দেন, এবং সেই পেজে গিয়ে দিদির সাথে আপনি ইনবক্সে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করবেন, এবং যারা শিখতে চান দিদির সাথে সরাসরি একদম যোগাযোগ করে নেবেন। দিদি, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। মানে কি বলবো, মনটা এত খারাপ লাগছে যে আপনার এত রত্ন সম্ভার আমি নিয়ে বসলাম, তার কিঞ্চিত হয়তো দর্শক বন্ধুদের কাছে নিদর্শন রাখতে পেরেছি। ভবিষ্যতে আশা রইল আপনাকে আবারও পাবো, এবং আপনার লেখা কবিতা এত সুন্দর, এবং আজকে শুনলামও, ভবিষ্যতে আরো অনেক অনেক শুনবো। আর সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আমি জানি দর্শক বন্ধু, আজকে মৌহাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একটু অন্য রকম হয়ে উঠলো, এবং আপনাদের মণিকোঠায় স্মরণীয় হয়েও থাকবে এই বিশ্বাস রাখি। সেই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে দিদির সাথে যারা যোগাযোগ করতে চান বা শিখতে চান, তারা অবশ্যই ফেসবুকে দিদি যে পেজ, নতুন পেজের কথা বললাম, ওই পেজে গিয়ে লাইক করুন, ইনবক্সে গিয়ে কথা বলুন, ওনার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, যোগাযোগ করবেন। আর সেই সঙ্গে আপনাদেরও এই জীবনের পথে যে যাত্রা, সেই যাত্রা যেন শুরু হয় এবং শুভ হয়, সুন্দর হয়। আজকের মতো সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে, তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।